আমাদের স্বার্থে। অস্থায়ী কর্মচারীরা মাইনা ঠিক মতো পাচ্ছে না, সঠিকভাবে মাইনা পাচ্ছে না। আমাদের মাসের মাইনা কোনো সময় 5 তারিখে আগে হতো, এখন বর্তমানে কালকে আমাদের মাইনা হয়েছে, কালকে 22 তারিখ হয়ে গেছে, তাও আমাদের অর্ধেক মাইনা দেওয়া হয়েছে। কিন্তু এটা কেন? আমাদের আগে অস্থায়ী কর্মচারী 2000-এর মতো ছিল, কিন্তু বিগত দিনে ওনাদের অনেকের 60 বছর হয়ে যাওয়ার পরে তাদের রিটায়ারমেন্ট হয়েছে। রিটায়ারমেন্ট হয়ে বর্তমানে এখন অস্থায়ী কর্মচারীর সংখ্যা ওই 1400 থেকে 1500 হবে। না না, প্রতি মাসে আমাদের মাইনা হয় না। আগে 5 থেকে 6 তারিখের মধ্যে আমাদের মাইনা হতো, এখন সেই মাইনা হতে হতে 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, কোনো নির্দিষ্ট কোনো সময়সীমাই আমাদের নেই। তাও আবার 2 বারে মাইনা দেওয়া হচ্ছে আমাদের। এই যে আন্দোলন আপনারা শুরু করেছেন, এই আন্দোলন কতদূর অবধি আপনারা যতদূর যেতে হয় আমরা ততদূর যাব। আপনাদের মূলত দাবি কি আছে? দাবি হচ্ছে আমরা যারা দীর্ঘদিনের কর্মচারী, আমরা এখনো পর্যন্ত অস্থায়ী হিসাবে রয়েছে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের নির্দিষ্ট সময় 5 থেকে 6 তারিখের মধ্যে আমাদের মাইনা দিতে হবে এবং লেবারদের সুরক্ষা দিতে হবে, মহিলাদের নারী সুরক্ষা দিতে হবে অফিসের মধ্যে। এইগুলো হচ্ছে আমাদের মূলত দাবি। আর সম কাজে সম বেতন দিতে হবে। আপনাদের কি পৌরসভা চালু আছে? পৌরসভা কালকে পর্যন্ত চালু ছিল, কিন্তু আজকে আমরা এই গেটে যারা দেখতে পাচ্ছেন সবাই বসে পড়েছে। আজকে কি হবে আমরা বলতে পারছি না। আমরা গেটে তালা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা গেটে তালা দিয়েছি অস্থায়ীভাবে। আমাদের দাবি মানা হলে আমরা সেই তালা খুলে দেবো। তার মধ্যে আমাদের জল দপ্তর, আমাদের জনস্বাস্থ্য বিভাগ যেগুলো নাগরিক পরিষেবা দেয়, আমরা সেগুলোকে জরুরি পরিষেবাগুলো আমরা এর আওতায় বাড়িতে রেখেছি। হ্যাঁ, কারণ নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয় আমাদের সেই দিকটাও দেখতে হবে। আপনার নামটা বলবেন? আমার নাম গৌরী পাল। আমার নাম গৌরী পাল। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি নারী সমাজ কল্যাণ দপ্তরের কর্মী। আমি পূর্বে ইপিএফ দপ্তরে ছিলাম, সেখান থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছে। আমি এখন বর্তমানে নারী সমাজ কল্যাণ দপ্তরের কর্মী। আজকে আমরা এত বছর ধরে কাজ করছি, বিগত 15 বছর ধরে আমরা ঠিকঠাক মাইনা পাচ্ছি না। মাইনা বৃদ্ধি নেই, মাইনা দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, কোনো মাসে 12 তারিখে হাফ, কোনো মাসে 28 তারিখে হাফ। এইভাবে দীর্ঘদিন চলার পরে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। বিগত 5 বছর ধরে একটা টাকা বাড়ায়নি, অথচ তারা কাউন্সিলরদের মাইনা দ্বিগুণ হয়ে গেছে, অথচ আমরা একটা টাকা পাইনি। আমাদের একটা টাকা পাইনি। আমরা দীর্ঘদিন পরিষেবার সময় বাড়াচ্ছে, চাপ বাড়াচ্ছে, সমস্ত কিছু করে যাচ্ছে। এই চেয়ারে বসে বসে তারা এসি রুমে থাকছে আর আমাদের উপর হুইপ জারি করে যাচ্ছে। কথা বলার আমাদের জায়গা দেয়নি। আজকে আমাদের বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামার পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই তৃণমূল সরকার। বিগত 15 বছর ধরে এই আমাদের যে পিএফের যে টাকাটা কাটে, সেই টাকাটাও এরা ঠিক মতন পেমেন্ট করেনি। যার কারণে আমরা পিএফের থেকে টাকা তুলতে গেলে বলছে তোমরা অফিসে যোগাযোগ করো, অফিস আগে আমাদের ক্লিয়ারেন্স দেবে, তারপর তোমাদের টাকা ছাড়বো। কেন আমরা ভুক্তভোগী হব? আজকে চেয়ারম্যান বলছে যে ফান্ডে টাকা নেই। কেন থাকবে না? আগে 3 কোটি টাকা এরা যখন আসে 3 কোটি টাকা নিয়ে এসেছে, সেই টাকাটা কি করলো? লারে লাপ্পা গান আর ওই ঠেলামেলা করে কাটিয়েছে। আর এই গাড়ি কিনেছে, গাড়িতে চড়া। এইটা আমরা মানবো না আর মানতে দেবো না। চেয়ারম্যানকে আগে আমাদের দাবি এখানে এসে সশরীরে জানতে হবে, সশরীরে আসতে হবে। ওই 5টা সিকিউরিটি করতে হবে না। 5টা সিকিউরিটির টাকা এই আমাদের জনগণ, যে আমাদের সাধারণ ছেলেপেলেরা রয়েছে, তাদের টাকায় সিকিউরিটি নেয়। এটা করতে দেবো না। আমি আজকে বলে দিলাম, আজকে আমাদের মেয়ে ছেলেদেরও সুরক্ষা দিতে পারে না। হ্যাঁ, এই সুরক্ষা দিতে যাওয়ার জন্য কি ওকে 5টা সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে? মা বোনেরা ঘুরতে পারে না ঠিক মতন, ওই গুন্ডা বাহিনী, বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াবে? আমরা সেটা করতে দেবো না। সশরীরে তাকে আসতে হবে, প্লাস হচ্ছে আমাদের দাবি মানতে হবে। আর যদি না মানে এই আন্দোলন চলবে। আর তাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। তালা সব গেটে মারা আছে, অনির্দিষ্টকালের জন্য। এখন আগে যখন ছিল তখন হচ্ছে 1800-র উপরে ছিল। সেইটাকে এরা কি করলো, বললো যে 60 বছর হয়ে গেছে, বাদ চাপ দিয়ে সেটা এখন 1400 নিয়ে চলে এসছে। ঠিক আছে, এটা অস্থায়ী কর্মী। আচ্ছা, আমাদের আরো যে
এই যে আন্দোলন করছেন, কত দূর অব্দি এই আন্দোলন নিয়ে যাবে? এটা আমরা শেষ দেখে ছাড়বো, এটা আমরা শেষ দেখে ছাড়বো। এটা কত দূর না আমাদের দাবি দাবা যেখানে গিয়ে শেষ হয় সেটা দেখে ছাড়বো। আজকে এই যে আপনারা এখানে কোন কোন ডিপার্টমেন্টে, সমস্ত ডিপার্টমেন্ট, আমাদের হচ্ছে গিয়ে জল দপ্তর, হসপিটাল আর অ্যাম্বুলেন্সকে এটার আমরা আয়ত্তের বাইরে রেখেছি, আর বাদ বাকি সমস্ত কর্মীরা আমরা এক হয়েছি। পরিষেবা যেটা পরিষেবা বাদ দিয়ে আপনারা রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, যেটা আছে অ্যাম্বুলেন্স, জল, হসপিটাল, জরুরি পরিষেবা। আমাদের মূলত আমার নাম সুরজিৎ কর্মকার। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? পাবলিক হেলথ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।